দরুদ শরীফের মধ্যে একদিকে আল্লাহ পাকের জিকির, আর একদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। জিকির মানে আলোচনা, জিকির মানে আলোচনা। আরেকটা জিকির হলো হালাল আর তমিজ, হালাল আর হারাম মাঝখানে তমিজ করে সত্যটা মেনে চলা, হাকিকত। আরেকটা জিকির হচ্ছে কলবি জিকির। কোন হক্কানি ওলিল আমর ওলিয়া উলিয়ার কাছে গিয়ে আল্লাহর আদেশ হিসাবে আতিউল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, আতিউল্লাহ, আল্লাহ পাককে মানো, কোরআন শরীফ মানো, তাওহীদ মানো। আর তাওহীদ, কোরআন আর আল্লাহ পাককে মানার দাবি সত্য বলে প্রমাণ করতে চাইলে ও আতিউর রাসূল, সেকেন্ড অপশন, রিসালাতের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো, রিসালাত মানো, হাদিস শরীফ মানো। সুবহানাল্লাহ। আর তাওহীদ ও রিসালাত, আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মানতে চাও, সে মানাটা যদি দাবি সত্য প্রমাণ করতে চাও, যদি বাতিল ফেরকা না হতে চাও, হক ফেরকার উপরে মরতে চাও, তাহলে থার্ড নাম্বার আরেকটা অপশন এর সাথেই সংযোজন করা হয়েছে, এর সাথে কনজাংশন করা হয়েছে, ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের ভিতরে যেই মানুষগুলি সত্যিকারের তাওহীদ, রিসালাত, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস পরিপূর্ণভাবে পালন করবে, নিজে মানবে, অন্যকে মানানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাবে, সেই মানুষগুলি যারা জঙ্গিপনা করবে না, সন্ত্রাসীপনা করবে না, মানুষ খুন করবে না, দুনিয়ার দেশ জাতি ইসলামের ক্ষতি হয় এমন কথা বলবে না, ফিতনা ফাসাদ করবে না, এমন ধরনের হক্কানি উলিল আমর, নিজে যেমন আল্লাহর নিয়ামত প্রাপ্ত, তাদেরকে যদি মানে নাও, তাহলে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, তাওহীদ, রিসালাত মানার মতো মেনে তোমরা নিয়ামত প্রাপ্ত হবে। উলিল আমরি মিনকুম, এই শব্দটা অনেক ব্যাপক ভাস। তো উলিল আমর শব্দটা কারা আদেশ দেওয়ার মতো যোগ্য? আল্লাহ এবং রাসূলের পরে কারা দুনিয়াবাসীকে আদেশ দিতে পারবে? তাদেরকে বলা হয় উলিল আমর। কি বাবারা বলেন তো কি? উলিল আমর মানে যারা আদেশ দাতা, যারা আদেশ দাতা, আর যারা তাদের মানবে তারা তাদের অনুসরণকারী, আদেশ দেবে, আর যারা তাদের অনুসারী হবে তারা মানবে। কথা কি বুঝতে পেরেছে? তাহলে আল্লাহর আদেশ মানা তো ফরজ, আল্লাহর হুকুম। ও আতিউর রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানাও আল্লাহ পাক আদেশ করেছেন। ওয়া উলিল আমরি মিনকুম, এটাও আল্লাহ পাকই আদেশ করেছেন। এখন উলিল আমর হচ্ছে আল্লাহ পাক এবং রিসালাতের রাসূলদের পরে একটা র‍্যাঙ্ক। আমার কথা কি বুঝে আসছে? আল্লাহ পাক তাওহীদ, খালিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ। দ্বিতীয় নম্বর রিসালাতের সকল রাসূলদের রাসূল, আখেরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতিউর রাসূল। এরপরে উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে আদেশদাতা যারা, এই আদেশদাতা কারা? এটাতে অনেকে বলেছে সরকার। যদি সরকারি উলিল আমর হয় তাহলে তো একবার শেখ হাসিনার কাছে বায়াত হওয়া লাগবে, একবার খালেদা জিয়ার কাছে বায়াত হওয়া লাগবে। আসলে কি কোনো মহিলার কাছে বায়াত হওয়ার হুকুম আছে ইসলামে? যারা বলেন আছে। আমরা কোনো দলের নই, আমরা কোনো মতের নই, আমরা এক কথায় কারো ক্ষতিও করব না। আমাদের যারা ক্ষতি করতে চাইবে মালিক তাদেরকে ছাড়বে না। ঠিক না? ঠিক বলুন। কারণ ক্ষতি যারা করে তারা জালেম, আর আমি যদি জালিম না হই তাহলে আমার উপর কেউ জুলুম করলে আমার মালিক সহ্য করবে না, আমার মালিক তার উপরে বদলা নেবে। এটাই আল্লাহ বলেছেন, ওমান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 26 পারা 963 পৃষ্ঠা। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলবো, উলিল আমর শব্দটা কিন্তু ব্যাপক। উলিল আমর পৃথিবীর কোনো সরকার নয়, মনে থাকবে। উলিল আমর ওই জিনিস, আপনারা খুলবেন তাফসিরে মাজহারি, তাফসিরে কুরতুবি, তাফসিরে খাজিন, তাফসিরে বাগাবি, তাফসিরে আপনার রুহুল বয়ান ইমাম হাক্কি রাহমাতুল্লাহ লিখেছেন, তারপরে তাফসিরে কাবি, তাফসিরে ইবনে আব্বাস, মানিউত তানজিল, মাদারিকুত তানজিল, সকল তাফসিরে কিতাব। উলিল আমর তিনি, সেই মানুষগুলি উলিল আমর যারা আল্লাহ এবং নবীকে, তাওহীদ ও রিসালাতকে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসকে এমন ভাবে নিজে মানেন, অন্যকে মানানোর চেষ্টা করেন। যেইভাবে মানলে, মন দিয়ে শুনবেন, যেভাবে মানলে আল্লাহ পাক খুশি হন, নিয়ামত ঢেলে দেন। আল্লাহ পাক খুশি হন, হেদায়েত ঢেলে দেন, রহমত ঢেলে দেন, আযাব গজব থেকে মুক্তি দেন। সে খেলাফতের খলিফাও হতে পারে, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জিন্দেগির খলিফা ছিলেন, তিনি তখন উলিল আমর ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাদানী জিন্দেগির খলিফা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি উলিল আমর ছিলেন।
শাসক হলেও উলিল আমর, শাসক না হলেও উলিল আমর। যদি তিনি এমন ভাবে ইসলাম মানেন, এমন ভাবে কোরআন সুন্নাহর ব্যাখ্যা করেন যে ব্যাখ্যায় পৃথিবীবাসীর কোনো ক্ষতি হবে না, আল্লাহ এবং রাসূলের উপর কোনো আঘাত আসবে না, আকাইদে খলল হবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদে খলল হবে না, যেখানে ওলিদের দুশমনী হবে না, সাহাবায়ে কেরামের দুশমনী হবে না, হোসেনের দুশমনী হবে না, ইয়াজিদকে সম্মান দেওয়া হবে না। সাহাবীর খুনি, আওলাদ রাসূলের খুনি ইয়াজিদ কোনদিন রহমতুল্লাহ আলাইহি হবে? রাদিয়াল্লাহু আনহু হবে? এটা যে করবে সে উলিল আমর নয়, সে উলিল আমর নাম ভেঙ্গে শুধু ভণ্ডামি করছে। উলিল আমর তিনি হবে যাদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফ সূরাতুল ফাতিহায় প্রথমে বলেছেন, ইহদিনাস সিরাতাল সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। কি ঠিক আছে তো? আল্লাহ বললেন প্রতিদিন তোমরা 17 রাকাত ফরজ নামাজ, ওয়াজিব 3 রাকাত সহ, কষ্ট হচ্ছে? ফরজ কত রাকাত? একটু জোরে বলেন। 17 রাকাত ফরজ নামাজ, এরপরে ওয়াজিব নামাজ আছে, এরপরে সুন্নত নামাজ আছে, এরপরে নফল ইশরাক চাষ দাওয়ানা আবিন তাহাজ্জুদ আছে, সালাতুত তাসবিহ আছে, সালাতুল হাজত আছে। সকল নামাজের ভিতরে প্রথমেই তোমরা সূরাতুল ফাতিহা পড়ছ। শুকরিয়া করলে, আমার প্রশংসা গাথা বললে, তারপরে তোমরা আমার কাছে চাচ্ছ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তো একমাত্র আপনার ইবাদত করি, আপনার দাসত্ব করি, আপনার গোলামি করি, আপনার চাই আপনার কাছে। যখনই কিছু চাই একমাত্র আপনার কাছে চাই, আপনার কাছে চাইতে থাকবো। এই চাওয়ার ব্যাখ্যাও বাতিল ফেরকা ভুল করে। দরুদ শরীফের মধ্যে একদিকে